এই জালো রে জালো, আগুন জালো। এভরি নাইট আই ফিল ইউ, আই মিস ইউ, আই ফিল ইউ। কারণ দি মে টু লরি সরি বন। নাও আই এম শোয়িং ইউ another blog video. জীবন মরণ নাও বাসাইলাম, জীবন মরণ নাও বাসাইলাম, খাজা তোর নামে আমার লইয়া যাও গো। পিকনিকের টানে 2 দিনের এই দুনিয়ায় 4 দিনই থাকে উদ্বক না ভাই। উদ্বকের মধ্যে দিয়েও আমরা সময় বাইর করে নিতে হইবে। তো দাদু এই রকমেরই আমরা উদ্বকের মধ্যে দিয়ে আমরা সময় বাইর করে নেছালাম। আমরা সময় বাইর করে যে কিরফেনে নেছালাম এটা যদি জানতে হয় আমাকে লগে থাকেন। এর আগেও আপনাদেরকে বিভিন্ন রকমের অভিজ্ঞতা বিনিময় করার ভিডিও ফুটেজ দেখাইছিলাম, কিন্তু এইবারের অভিজ্ঞতাটা যে বিনিময় হবে সেটা হবে একদম ভিন্ন ধরনের অভিজ্ঞতা বিনিময়। তো বরিশালের অনেক উপজেলাতেই আমার যাওয়া হয়েছে, এখন কয়েকটা উপজেলা বাকি রয়েছে। তার মধ্যে অন্যতম একটা উপজেলা হইল হিজলা। এই হিজলা উপজেলায় আমার কখনো পদার্পণ করা হয় না, এই জন্য আমরা ভাবনা চিন্তা করে দেখছি কি, যেহেতু এই নদীপথে যাওয়া যাবে সেহেতু আমরা একটা ট্রলার রিজার্ভ করিয়া হিজলার উদ্দেশ্যে রওনা দিই এবং হিজলা উপজেলাটা সম্পর্কে একটা সুন্দর ধারণা নিয়ে আসি। তো সেই ধারণা নেওয়ার উদ্দেশ্যে আমরা সদল বলে বাইরেই পড়লাম। আমাদের কলিগরা যারা ছিল ওরা মনে করেন একলগে ট্রলারে উঠলাম, আর হেইয়ের পর সদস্যরা যারা ছিল সদস্যকেও লইলাম। এখন আমরা তো প্রত্যেকবার খাওয়া দাওয়া করি মনে করেন যে হোটেলে, খাইয়ে মন ভরে না, এই জন্য চিন্তা করলাম যে আমরা একজন বাবুর্চি সাহেবকে নিয়ে নেই, সে রান্না বাড়া করিয়ে দেবে আর আমরা কবজি ডুবাই খাবো আনে আর কি। তো বাজার ঘাট মনে করেন গোস্ত মোস্ত সবজি টবজি যেখানে যা ছিল সব নিয়ে ট্রলারে উঠতে পারলাম। ট্রলারে ওঠার কিছুক্ষণ পরে আমাদের ট্রলারটা একটু বিরতি দিল, যেহেতু নদীপথে একটা লম্বা জার্নি করতে হবে সেহেতু এই বাজারটার নাম হলো রামকাঠি মনে হয় সম্ভবত। তো বিরতি শেষে আমরা আবার রওনা দিলাম আমাদের নির্ধারিত গন্তব্যে পৌঁছানোর জন্য। তো ট্রলার চলতে আছে আর এদিকে আমার বাবুর্চি মামা হে মনে করেন খিচাইতে আছে ইচ্ছা মতো। মশলা মাসিলি যা ছিল গোস্তের মধ্যে দিয়া মাখাইয়ে নেতে আছে, কারণ একটু পরই সে গোস্ত মস্ত চড়াই দেবে। একবার চিন্তা করেন ট্রলার চলতে আছে খোলা চারদিকে, এর মধ্যে বাবুর্চি সাহেব রান্না করতে আছে, আপনারা চারপাশে দেখতে আছেন, একটু পরে খাউনটা খাইবেন, কি যে একটা ফিল শরীরের মধ্যে চলে আসবে দাদু। ট্রলারের আশেপাশের ভিউ দেখে আমার কোনোভাবেই মনে হয় না যে আমি হিজলে যাইতেছি, আমার মনে হইতেছে যে আমি ইতে যাইতেছি ওই যে সেন্ট মার্টিন। হিল নেতে এর মধ্যে ট্রলার আলা যাইয়ে ফটাস করে চরে বাজাই দিস, এমন লাগে কেমন কন। ট্রলারে তো গোড়তালই যায়, চরে গুনে ছোটে না। আমার সামনে আপনারা যে চরটা দেখতে আছেন এবং এখানে যে অনেকগুলো মহিষের পাল, এই চরের নাম হইল মালদ্বীপ চর। অনেক চেষ্টার পর চরে গুনে ছড়ছে, ছোড়ার পরে আমরা আবার এই ছোট ছোট নদী ধরে আগুইতেছি। এর মধ্যে হুনি আর এক কাহিনী, বাবুর্চি হে সিডলে পাল্লা করে উঠছে, এর চুল হয় ঠিক মতন আগুন জ্বলে না। এর পর আমরা এই জায়গাটায় নামছি, ঠিক আছে। নামার পরে আমরা মনে করেন আমাকে ওই যে গন্তব্য, এই যে আমরা অভিজ্ঞতাটা বিনিময় করব, সেই অভিজ্ঞতা বিনিময় করার জন্য সেই নির্ধারিত জায়গায় যাইতেছি সবাই মিলে আর কি। বরিশালের মানুষ যে কত উদার, যদি আপনারা কেউ বরিশাল না বুঝতে পারবেন না। আমরা ওই জায়গায় গেলাম, বাবুর্চির কষ্ট হয় দেখে একটা লোক ডাইকে বাবুর্চির বাড়ি লই গেছে, যাইয়া এইবার কইতেছে যে ইট দিয়ে চুলো বানাইতেছে, কয় লাকড়ি টেকড়ি দিয়ে, কয় যা লাগে আপনি পড়েন, কোনো অসুবিধা নাই, আপনি এই জায়গায় রান্না করেন। তো রান্না বাড়া শেষ করে এই লোকটারে আমরা এত বললাম যে আপনারা কিছু টাকা দিই লাকড়ির জন্য, হে কিছুতেই নেবে না এবং সে নেলই না অবশেষে। তা আমরা খাউন লাউন রান্ধতে বেরিয়ে রইয়ে ট্রলারে উঠতে গেছি, ট্রলার সারিয়ে দিয়ে এইপর আমরা খাউন লাউন গুলো খাইছি। ট্রলার একদিকে চলতে রয়েছে আর আমরা খাইতে রয়েছি। কিরম কি খাইছি, হ্যাঁ এই মালটার খাওয়া দেখলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। এমন খাইছি মনে করেন খাইয়ে ট্রলারের মধ্যেই শীত পড়া। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আবার অন্য একটা ব্লগ ভিডিওতে আপনাগুলোকে দেখা হইবে। আল্লাহ হাফেজ। মোরে একটু দেখেন এই ভাই।